মারামারি হলো কোথায়? রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো। আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ দাওয়াত এবং তাবলীগের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে। ইজতেমার মাঠ, কাকরাইল মসজিদ, এটা নির্দিষ্ট একটা কাজের জন্য বরাদ্দ, সেটা হলো তবলীগের কাজ। তো তবলীগের কাজটা কিভাবে হবে সেটার একটা রূপরেখা রয়েছে, সেই রূপরেখার মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে। এখন যদি অন্য একটা সংগঠন এসে কাকরাইলে দাবি করে, আজকে যদি খেলাফত মজলিস অথবা হেফাজতে ইসলাম অথবা জামাতে ইসলাম যে দাবি করে যে আমরা টঙ্গী মাঠে ইজতেমা করব, কেউ দিবে না। কাজেই সেখানে টঙ্গী ইজতেমার মাঠ এবং কাকরাইল মসজিদ এই দুটো সরকারিভাবে একটা বিশেষ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সকল আলেমরা একসাথে একযোগে এটা মনে করে যে আসলে মূলত তারা তবলীগ জামাতের নামে যেই কাজ, তার মূল নীতি থেকে তারা বিচ্যুত হয়ে যাওয়ার কারণে তারা আর তবলীগের এই কাজ জায়গাগুলো ব্যবহার করার নৈতিক অধিকার রাখে না। যে এখানে গত রাতে যে ঘটনা ঘটেছে, এটাকে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলে অভিহিত করেছেন। এটাকে আমরা স্ট্রিক্টলি বলেছি এবং সকল উপস্থিত সদস্যবৃন্দ সকলেই এই ব্যাপারে একমত হয়েছেন, যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না, বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল। এটা ঘুমন্ত মানুষদের উপর সেখানে হামলা ছিল। হামলা চালিয়ে এক পক্ষের অর্থাৎ সাতপন্থী লোকেরা তারা এখানে হামলা চালিয়ে আমাদের নিরীহ লোকদেরকে হতাহত করেছে, খুন করেছে এবং অসংখ্য মানুষকে তারা সেখানে জখম করেছে। কাজেই এই বিষয়টা একেবারেই স্পষ্ট যে এটা কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। আমরা এই হামলার প্রেক্ষিতে জোরদারভাবে দাবি জানিয়েছি যে এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে। যে কারা সেখানে ওখানে গেট ভেঙ্গে, বাউন্ডারি ভেঙ্গে, সীমানা প্রাচীর ভেঙ্গে কারা ঢুকতেছে, সেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতেও সেগুলো রয়েছে।